ডেপুটি প্রধানমন্ত্রী চান, গর্বিত এরশাদ। দীর্ঘদিন পর কোনো পুরুষ বিরোধী দলীয় নেতা হওয়ার গর্বিত জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। রংপুর ৩ আসন থেকে নির্বাচিত এই নেতা আজ দুপুরে এমপি হিসেবে শপথ নিয়েছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এরশাদ হুইল চেয়ারে করে গিয়ে শপথ নেন। শপথের পর তিনি সংসদের বিরোধী দলীয় নেতাকে ডেপুটি প্রধানমন্ত্রী পদমর্যাদায় দেওয়ার দাবি করেন। তিনি বলেন, এজন্য সংসদে গিয়ে আমি আইন করার প্রস্তাব দেব। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে কথাও বলবো। সংসদ ভবনের ৩য় তলায় বিরোধী দলীয় নেতার কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিরোধী দলীয় নেতা হিসেবে শপথ নিতে পেরে আমি গর্বিত। সংসদের ডেপুটি স্পিকার যাতে বিরোধী দল থেকে নেওয়া হয় সেই দাবি জানাবো। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিরোধী দলীয় চিফ হুইপকে প্রতিমন্ত্রী পদমর্যাদা এবং সংসদীয় কমিটির সভাপতি পদে বেশি করে বিরোধী দল থেকে নেওয়ার দাবি জানাবো। তিনি আরো বলেন, আমরা সংসদে শক্তিশালী বিরোধী দল হতে চাই। সংসদীয় কার্যপ্রণালী মেনে আমরা কাজ করব। কথায় কথায় ওয়াকআউট করব না। কথা বলার সময় এরশাদের হাতে ক্যানলা দেখা গেছে। শপথ শেষে তিনি হুইল চেয়ারে করেই সংসদ ভবন ছাড়েন। তার আবার সিএমএইচেও যাওয়ার কথা রয়েছে। সংসদ ভবনে এরশাদের পাশে থাকা জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, দীর্ঘ ২৭ বছর পর বিরোধী দলীয় নেতা হিসেবে আমরা একজন পুরুষকে পেলাম। শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টি থেকে বিজয়ী কাজী ফিরোজ রশিদ, মোহাম্মদ রুস্তম আলী ফরাজি, পীর ফজলুর রহমান ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি উপস্থিত ছিলেন। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।